হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আমার ঘরের অবস্থা এত খারাপ, কতদিন যে গোছানো হয়নি তার কোনো ঠিক নেই। গোটাই জামা কাপড় ছড়ানো আছে। তো আজকে এই ঘরটাকে একটু পরিষ্কার করবো, গুছিয়ে রাখার চেষ্টা করবো। তো যতটা পেরেছি করেছি। এমনিতে সত্যি বলতে আমি অতটা গুছিয়ে রাখতে পারি না, এটা বাস্তব। কিন্তু ঘরটা এতটাই অবস্থা খারাপ যে গোছাতে হবে, না হলে হবে না। মন মানে আমার বিষয়টা কেমন, মন ভালো থাকলে শরীর ভালো থাকলে ঠিক আছে, মন যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, কাজেও কোনো এনার্জি নেই। তো সেদিন মনটা ভালো ছিল, সেই জন্য না সব বেডশিট গুলো কেচে পরিষ্কার করে তারপর ঘর দোর সব পরিষ্কার করেছিলাম। তো দেখো, আর কি বলবো, বেডশিটটা কাচতে গিয়ে দেখছি একটা বালিশের ওয়ার ছিঁড়ে, কাচতে গিয়ে দেখি বালিশের ওয়ার ছিঁড়ে গেছে, বালিশের ওয়ার। তো কি করবো, সেটাকে সাইডে রেখে দিয়েছি। এমনি বালিশের ওয়ারগুলো তুলে নিচ্ছি। আর আমার আমি বুঝি না আমি কি করে যে ছিঁড়ে যায়। আমি বালিশের ওয়ার, কোল বালিশের ওয়ার সব সেলাই করা, তাও ছিঁড়ে যায় কিভাবে যে ছিঁড়ে কি জানি। তো যাই হোক, ছিঁড়ে যখন গেছে সেটাকে তো সেলাই করতে হবে, এমনি তো আর পরালে হবে না। দেখো কতটা বড় ছিঁড়ে গেছে। তো যাই হোক, সেটাকে সাইডে রেখে দিয়ে আমি আমার কাজগুলো করে নিলাম। এবার দেখো, চেয়ারে কতগুলো জামা কাপড় জড়ো করা। তো আমি জড়ো করি, তুলে এনে সব চেয়ারে, সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি না। এক গাদা হবে তবে গোছাবো, নাহলে থাকবে। এবার যেহেতু যেগুলো নিত্যদিন পরা হয়, যেগুলো চেয়ারে থাকে ওখান থেকে নিয়ে পরা হয়, যেদিন বেশি করে কাচাকুচি করা হয় সেদিন ঘরটা গোছানো হয়, মানে জামা কাপড় আলনা এগুলো গোছানো হয়, নাহলে থাকে। রোজ দিন জামা কাপড় গোছাতে ভালো লাগে, তাই না? মানে আমার ক্ষেত্রে সেটা হয়, তুমি রোজ দিন একই জামা কাপড় গোছাও, তার থেকে রেখে দাও আবার কালকে পরবে, থাক। কিন্তু ঘরটা যখন দেখতে খারাপ লাগে তখন গোছাতে হয়, কিছু করার নেই। তো এই দেখো, এখানে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ভালো লাগছে, মানে আগের তুলনায় ঠিকঠাক। টাটা, বাই।